হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বেগুন দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বেগুনটা আমি ভেজে নিয়েছি হালকা, আর মাছটা সুন্দর করে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। পুরো মাছটা রান্না করবো না, কিছুটা মাছ আমি রেখে দেবো। তো রান্না শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। প্যান থেকে আমি বেগুনটা উঠিয়ে নিয়েছি, আর একটু তেল দেব। তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। তেল আপনারা যে যেমন খান ততটুকু পরিমাণে দিতে হবে। আমার পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি রেখেছি মরিচ সিদ্ধ করে, মরিচের সাথে জিরা আর পেঁয়াজ দিয়ে একসাথে ব্লেন্ডার করে রেখেছি। আর দিয়ে দেবো একটু হলুদ। ইলিশ মাছে বেশি কোনো মশলা দিতে হয় না, কম মশলাতে ইলিশ মাছ ভালো লাগে। মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। এখানে আদা রসুন বাটা না দিলেও হয়, ইলিশ মাছে আদা রসুন বাটা দিতে হয় না, ইলিশ মাছের ফ্লেভার থাকে বাটা হলে। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা অনেক ভালো লাগে। মশলাটা একটু কমই দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ যেহেতু আমার মাছের সাথে আছে, বেগুনেও আছে, এখন লবণটা একটু কমে দিলাম। এখন দেবো একটু পানি। এখন আমি মাছটা মশলার মধ্যে দিয়ে দিলাম। মাছটা প্যানের মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন একটু উলট পালট করে দেবো। সামান্য একটু পানি দিয়ে দিই। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছটা কষানো প্রায় হয়ে গেছে। বেগুনটা আমি দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা একটু কষানো হলে পানি দিয়ে দেবো। একটু ঢেকে দিই। মাছের সাথে বেগুনটা মিশিয়ে দেবো। তো গাইস, এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমি শুধু জিরা, একটু হালকা একটু জিরা, মরিচ বাটা, জিরা বাটা
আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলাম, এর মধ্যে আর অন্য কোনো মশলা দিইনি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। এই মাছ আর বেগুনটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো। পর্যায়ে মাছ আর বেগুন কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 5-7 মিনিট জাল হবে, এরপরে নামিয়ে ফেলবো। তো গাইস, ঢাকনাটা তুলে নেই। অবস্থাতে আছে আমার ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোলটাই ভালো লাগে, তাই একটু পানিটা আমি বাড়িয়ে দিয়েছি। তো গাইস, হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। লাস্ট পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিটা আমার বাসায় ছিল না, আমার যখন বেশি আনা হয় ধনিয়া পাতা, তখন আমি ডিপ করে কুচি করে ডিপ করে এভাবে পলিথিন করে রেখে দিই। আপনারাও বাসায় এগুলো সংগ্রহ করে রাখতে পারেন, যখন বাসায় ধনিয়া পাতা না থাকে এগুলো কাজে লাগানো যায়। দেখেন গাছ, কত সুন্দর কালার আসছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।